আমি যেটা বলতে চাচ্ছি, এভাবে তো হয়রানি করাটা মোটেও ঠিক না। যাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে তার রানিং পরীক্ষা এখন চলতেছে। এই মুহূর্তে তারা ঘর থেকে বের হবে, পরীক্ষার প্রস্তুতি নেবে, তাদের অনেক কাজকাম থাকতে পারে, অনেক কেনাকাটাও থাকতে পারে, কিন্তু এই অবস্থায় তো আসলে চলতে পারে না। এই অবস্থায় কিভাবে চলে? যে কোনো একটা সমাধানে যাওয়া উচিত আর কি। আমার ছেলে বিএফ শাহিন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। বিজ্ঞান বিভাগের উনি হচ্ছে সরকারি কলেজের শিক্ষক। ওনার ছেলে এবার বিএফ শাহিন কলেজের ইন্টার পরীক্ষার্থী, পরীক্ষা চলমান, 5 তারিখ তার পরীক্ষা। সে উত্তরা পশ্চিম থানা তাকে গ্রেপ্তার করেছে। বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির মামলায় ওকে গ্রেপ্তার করেছে। মানে খুব দুঃখজনক যে ফরওয়ার্ডিংটা দিয়েছে ছেলেটা। উত্তরায় একটা যেহেতু হচ্ছে পরীক্ষা তাদের শেষ হয়ে যাবে, একবারে শেষের দিকে তাদের পরীক্ষা, মেডিকেল ভর্তি হওয়ার জন্য একটা মেডিকেল কোচিংয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে। তার হাতে কোনো মোবাইলও ছিল না। এমন না যে অনেক সময় আমরা বলি যে মোবাইল চেক করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার হাতে কোনো মোবাইল ছিল, একটা বাটন ফোন ছিল। তারপরেও তাকে স্টুডেন্ট সে পরিচয় দিয়েছে, বিএফ শাহিন কলেজের কার্ড সে দেখিয়েছে এবং সে মেডিকেল কোচিংয়ে সে ভর্তি হওয়ার জন্য আসছে, কাগজপত্র তাকে দেখিয়েছে। তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। কালকে রাতে সারা রাত সে ছেলেটি ছিল। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে ধারাগুলো দিয়েছে খুবই জঘন্য ধারা। বিস্ফোরক ককটেল বিস্ফোরণ করেছে এবং বিভিন্ন পুলিশকে আহত করেছে। এটা পুলিশ যেখানে তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে এভাবে উত্তরা পশ্চিম থানা একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এভাবে একজন না, প্রায় 5 জন স্টুডেন্টকে যারা এই ইন্টার পরীক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা বেসিক্যালি যে মামলাগুলো আমরা পাচ্ছি গতকাল প্রায় 7-8 জন যারা ইন্টার পরীক্ষার্থীরা তো আন্দোলনে নেই, পরীক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটি আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, যেহেতু তারা পরীক্ষা, তাদের একটা ভবিষ্যৎ আছে এবং ছেলেটি বিজ্ঞান বিভাগের ছাত্র, মেধাবী ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গতকাল আমরা শুনেছি রিমান্ডও চাওয়া হয়েছে অনেকের কাছে। শুধু পরীক্ষার্থী বিবেচনাতে রিমান্ডটা বিবেচনা করেছে। কিন্তু এভাবে যদি যারা পরীক্ষার্থী এভাবে শিক্ষার্থীরা যে হয়রানি শিকার হয়, হয়তো সরকারের উচিত এখন যেটি করা উচিত, হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত। জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত। কোনো শিক্ষার্থী বের হতে পারবে না। একটা শিক্ষার্থী বের হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা হয়, এটা খুবই দুঃখজনক এবং এটা জাস্টিস অফ ল এবং আইনের যে এটা সম্পূর্ণ বরখেলাপ হচ্ছে। আপনার নাম? আমি আলমামুর রাসেল, আমি সুপ্রিম কোর্টের লয়ার। অনেক নিরীহ মানুষই কিন্তু মানে হয়রানির শিকার হতে দেখছি প্রতিনিয়ত। আমাদের কাছে আরেকটি মামলা আজকে আসছে, যেটি হচ্ছে বাসা থেকে গতকাল রাতে বাসা নক করা হয়েছে। বাসা নক করা জিজ্ঞেস করা হচ্ছে কোনো স্টুডেন্ট আছে কিনা, বলেছে তার স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। মানে কোনো ধরনের স্পেসিফিক কোনো ধরনের এলিগেশন ছাড়া। আপনি ফৌজদারি কোনো গ্রেপ্তার করতে হলে তার স্পেসিফিক এলিগেশন লাগবে, কিন্তু আপনি সাসপেক্টেড কোনো কারণ ছাড়া স্টুডেন্ট হলে তাকে গ্রেপ্তার করবেন, এটি আইনের সম্পূর্ণ বরখেলাপ এবং এটি দ্বারা আমাদের আইনের শাসন একবার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পুলিশ টাকা পয়সা যাচ্ছে, এই ধরনের অভিযোগ আছে। এটিও আমরা শুনতে পাচ্ছি। যেমন আমি স্পেসিফিক এক্সাম্পল যদি দিই, কালকে প্রায় 8 জন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 3-4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আউট অফ রেকর্ড। তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আমরা শুনেছি। এখন এটা সত্য মিথ্যার পরের বিষয়। আমরা যেটা শুনেছি ক্লায়েন্ট থেকে আমরা শুনেছি যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে যদি একটা বাণিজ্য শুরু হয়ে যায়, এটা কিন্তু দিস ইজ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি, দিস ইজ ভেরি অ্যালার্মিং ফর রুল অফ জাস্টিস ইন আওয়ার কান্ট্রি। এই পরিবেশের মধ্যে সে বাসা থেকে বের হয় না, বের হইতে দিচ্ছে না, লেখাপড়াই করে, কিন্তু তার ওই যে কোচিংয়ে ভর্তি হবে সেই জন্য সে প্রস্তুতি নিতেছিল যে কাগজপত্র রেডি করবে, সেই জন্য সে বের হয়েছিল। বের হওয়ার পর তাকে এইভাবে গ্রেপ্তার করার পরে সে কাগজপত্র দেখানোর পরে তাকে আর ছাড়া হয়নি। গত রাত্রে এইভাবে রাখা হয়েছিল আর কি। মূলত সে পরীক্ষার প্রস্তুতি নিতেছিল এবং কোচিংয়ে ভর্তি হবে সেই প্রস্তুতি সে নিতেছিল আর কি। এই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।